মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখন স্ত্রীর জীবনে তো দুজন, একজন বড়লোক হবু স্বামী আর একজন বড়লোক বয়ফ্রেন্ড। আমাদের স্ত্রীর আশীর্বাদ, একটা স্পেশাল দিন। তা কালকে তুমি কি পড়বে বলে ঠিক করলে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। দেখাও। বৌদি, হ্যাঁ, এই দেখো, এইটা আমার কাছে যেটা বেস্ট আমি সেটাই পরবো। দেখো তো বৌদি, এটা এটা দারুণ না? সোমা, কাল কিন্তু আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবে আর তুমি হচ্ছে স্ত্রীর একমাত্র বোন। তোমায় জানো কোনের থেকে কোনো অংশে কম না লাগে, কেমন? আমি বলি কি, এটা দাঁড়াও, এটা একটু ধরো। এইটা, হ্যাঁ, এটা দেখো তো সোমা, গায়ে ফেলে কেমন লাগছে তোমাকে? ভালো না? সত্যি বৌদি, আমাকে তো দারুণ লাগছে। যা, চট করে একবার ট্রাই করে এসে তো দেখি, একবার ট্রাই করে আসছি। এই সুযোগে আমাকে ল্যাপটপে পেন ড্রাইভটা লোড করে দিতে হবে। চাই বৌদি, দেখো তো এবার আমাকে কেমন লাগছে? না, যেরকম ভেবেছিলাম ততটা সুন্দর লাগছে না সোমা। আমি বলি কি, তুমি একটা কাজ করো, কালকের জন্য তুমি একটা স্পেশাল ড্রেস নিয়ে নাও। একদম ঠিক বলেছি, এটাই ভালো হবে। আরে আমিও তো সেদিনকার দোকানে একটা নতুন জামা দেখে এসেছিলাম। বৌদি, তুমি আমার সাথে ওই দোকানটায় যাবে? হ্যাঁ, ঠিক আছে, আমি বরং মায়ের থেকে টাকাটা নিয়ে আসি। ব্যাপারটা কি তোর? হ্যাঁ, ব্যাপারটা কি আমাকে একটু বলবি? কালকে তোর আশীর্বাদ শ্রী, কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কত কিছু গোছগাছ করার আছে, তুই না আসলে এগুলো হয় বল? মা, যাতে সবটা বেশি ভালো করে গোছানো যায় সেজন্যই তো অফিসে গেছিলাম। তোমাকে বলেছিলাম না সকালে? কি বলেছিস বলতো? একটা যুদ্ধে যাচ্ছি, তোমাদের আশীর্বাদে সেই যুদ্ধে আমি জিতে গেছি। এবার দেখো মা, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এই কি বলছিস বলতো? যুদ্ধটা কিসের আর সমাধানটাই বা কিসের? আমার মাথায় ঢুকছে না। উফ, তোমাকে আর বাবাকে তো আমি আগেই বলেছিলাম এই বিয়ে নিয়ে তোমাদের উপর কোনো বাড়তি চাপ পড়ুক তোমাদের মেয়ে সেটা কিছুতেই হতে দেবে না। ম্যানেজারকে অনেকদিন ধরেই বলছিলাম, কিন্তু কোনো কাজের কাজ হয়নি। না ইনসেন্টিভ, না লোন স্যাংশন, না ওভারটাইম, কিছুই করছিলেন না। তাই এবার ওনাকে একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার ছিল। না না, এই যে মানে অফিসে ঝামেলা করছিস, তো বিয়ের আগে আবার নতুন কোনো সমস্যায় পড়বি না? না বাবা, কোনো সমস্যা নয়, কোনো ঝামেলা নয়। উল্টে ওনারা আমাদের প্রত্যেকটা দাবি মেনে নিয়েছেন। আজকে তো অফিসে ম্যানেজারের বসও এসেছিলেন। ও, তোমাদের সকলকে একটা কথা বলার আছে, একটা নিউজ আছে তোমাদের সকলের জন্য। আমার স্যালারি খানিকটা বেড়েছে। আর মানে ওই বস, উনি আমাকে খুব ভালো একটা প্যাকেজও অফার করেছেন। আর মা, ক্লিনিং সার্ভিসের অফিসে গিয়ে কথা বলেছি, কিছুটা টাকা বাকি ছিল না মা, তো আরেকটা অর্ডার আমাকে করতে হবে। ওদের হয়ে একটা বুকিং নিতে হবে। 10,000 টাকা অ্যাডভান্স করেছেন, বাকি টাকাটা ওই কাজটা করলে তারপর দিয়ে দেবেন। এই যে মা টাকাটা। মা, আশীর্বাদের আগের দিন এটা তো খুব ভালো খবর।
হ্যাঁ রে দাদা, বিয়ের আগে না এই টাকাটা খুব দরকার ছিল রে। সত্যি রে শ্রী, আমার মনে হচ্ছে যে ঠাকুর চান সতীশের সঙ্গে তোর বিয়েটা হয়ে যাক। তবে একটা কথা কিন্তু ঠিক, সতীশ তোর জীবনে আসার পর তো কিন্তু কপালটা খুলে গেছে বল। এত কিছু আমি জানি না মা। তবে সত্যি যদি কাউকে কৃতিত্ব দিতে হয় না, তিনি হলেন রাজ। রাজ যদি ওই পার্টিকুলার একটা কথা না বলতেন না, এত ভালো একটা আইডিয়া আমার মাথাতেই আসতো না। তাহলে বল তোর জীবনে লাকি কে বেশি, ওই সতীশ না রাজ? হ্যাঁ, আমি আসলে ঠিক এই শোনো, সেভাবে- তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, না শোনো, আমি কালকে মেয়ের আশীর্বাদ, এগুলো কি উল্টো পাল্টা কথা শুনি। মা, বাবা তো ঠিক কথাই বলেছেন, একদম ঠিক বলেছেন। দেখুন, আজকাল তো শ্রী রাজের কথায় অনুপ্রেরণা পাচ্ছে। তারপরে রাজের মা শ্রীর আশীর্বাদের জন্য অত দামি একটা নেকলেস বাড়ি বয়ে দিয়ে গেল। কি জানি বাবা, বিয়ের আগে যে আর কত কি দেখতে হবে। এখন শ্রীর জীবনে তো দুজন, একজন বড়লোক হবু স্বামী আর একজন বড়লোক বয়ফ্রেন্ড। এবার এই দুজনের মধ্যে শ্রী কাকে পছন্দ করবে সেটা তো ওই ভালো বলতে পারবে, তাই না? বৌমা, তোমার মুখে কিছু আটকায় না? না, তুমি না এবারের বউ, তাই তোমাকে আবার মনে করাচ্ছে এই উল্টো পাল্টা কথাগুলো বলা বন্ধ করো। আমি না বেশ বুঝতে পারছি শ্রীর একটা ভালো বিয়ে ঠিক হয়েছে বলে তোমার খুব হিংসে হচ্ছে, তাই না? মা ছেড়ে দাও, থামো, এদিকে এসো। এসব বিষয়ে কথা বলে আর কোনো লাভ নেই মা। কেন বুঝতে চাও না বলো তো? একটা কথা বৌদি যা খুশি তাই বলতেই পারে, তা বলে তো বৌদির প্রত্যেকটা কথা সত্যি হয়ে যায় না, তাই না? রাজ আমার খুব ভালো বন্ধু ঠিকই, কিন্তু বয়ফ্রেন্ড এই কথাটা আমি ভাবতেও পারি না। আমার মনে হয় জিনিয়াকে এই কথাটা ভালোভাবে বুঝিয়ে বলা দরকার। জিনিয়া, শুনলে শ্রী কি বলল? আমার বোনের সম্পর্কে কোনো খারাপ কথা বলার আগে 5 বার ভেবে দেখবে। শুনছি অফিসে কিন্তু তুই আমাদের সবার দাবি নিয়ে গিয়েছিস, কিন্তু আজকে আমরা তোর বাড়িতে আমাদের সবার দাবি নিয়ে এসেছি। হ্যাঁ দেখ, তোর জন্য আমাদের সবার বেতন বেড়েছে আর ওই ম্যানেজারের হাত থেকেও মুক্তি পেয়েছি, তাই আজ তোর কোনো কথা আমরা শুনবো না। আজকে আমরা সবাই মিলে হই হই করে ব্যাচেলর পার্টি করব। শোন, আমি কিছু খাবার নিয়ে চলে এসেছি, কিছু অর্ডারও করে দিয়েছি, জমিয়ে খাওয়া দাওয়া হবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, যত খুশি মন ভরে আজকে তোমরা এনজয় করে নাও, কেমন? কাল থেকে তো আমাদের শ্রীর জীবনটা একবারে বদলে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।